ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতুন দালালাহ ওয়া কুল্লু দালালাতুন মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা অষ্টম পর্বে ইমামুল আম্বিয়া দাওয়াতে হক অষ্টম পর্ব অথবা শেষ পর্ব আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে সূরা মুমিনুন ৬০ নম্বর আয়াত থেকে শেষ করেছিলাম ইনশাআল্লাহ। এইবার আমরা সূরা মাইদা ৭৫ এবং ৭৬ এই দুটো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মসিহ ইবনে মারিয়াম আল্লাহর রাসূল ছিলেন এবং তার আগে আরও অনেক রসুল গত হয়ে গেছে। তো ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল এবং তার আগে অনেক রসুল গত হয়ে গেছে এবং তার মা সত্যিকারের সিদ্দিকা মহিলা ছিলেন। আর দেখো, আমি আমার আয়াতগুলি কীভাবে স্পষ্ট করে দিয়েছি, তারপরেও তাদের উল্টামুখী কোথায় তারা নিয়ে যাচ্ছে। মুশরিকদের এই যে এই কথাগুলি উত্তরে আল্লাহ পাক এই কথাগুলি বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের লাভ ক্ষতির কোনো মালিক নয়, এবং তোমরা যে আল্লাহর পরিবর্তে যাদেরকে যে তোমরা ডাকো তারাও তোমার এই কোনো লাভ ক্ষতি করতে পারে না। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ঈসা আলাইহিস সালাম এর উদাহরণে দেওয়া হয়েছে যে ঈসা আলাইহিস সালামও তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঈসা ইবনে মারিয়াম সে অবশ্যই একজন আল্লাহর রাসূল ছিল এবং তার মা সিদ্দিকা ছিল এবং তারা খাবার তারপরে মুহতাজ ছিল, তারা খাবার খেত। আর যেরও সে কখনো খাবার খায় না। এবং সূরা বনী ইসরাঈলে ৫৬-৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই তোমার রবের এই হে আল্লাহর রাসূল, আপনি যাকে ইচ্ছা আপনি ওদেরকে বলে দিন যে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো তারা তোমাদের কোনো সমস্যা সমাধান করতে পারে না, তার কোনো পরিবর্তনও করতে পারে না। তারা তারা নিজেরাই আল্লাহর ওসিলা খোঁজে, আল্লাহর নৈকট্য লাভের জন্য। ওসিলা আসলে শব্দ হলো আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা পথ খোঁজা। যেমন সেটা কিতাবও হতে পারে, সেটা কোনো ওলামাও হতে পারে, আম্বিয়াও হতে পারে, এইটা আর কি। মানে আল্লাহর মূল যে বিষয়টা সেটা হলো আল্লাহর নিকটে যাওয়া। সেটা বিভিন্ন পথ হতে পারে, সেটা আর কি। নিশ্চয়ই তোমার রবের আযাবকে ভয় করা উচিত। আসলে আল্লাহ পাকের যে আযাব যে কত কঠিন এবং তাকে যে কেন ভয় করা উচিত এই বিষয়টাই বেশি বেশি করে উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আম্বিয়াদের সাহায্যে যেত, আম্বিয়াদেরকে রব বানাতো, তারা জিনদেরকে রব বানাতো
এবং তারা মূর্তিদের কাছে সাহায্য সহযোগিতা চাইতো। সুতরাং এইগুলি হলো মাকলুক। যারা সৃষ্টি হয়েছে তারা কখনো রব হতে পারে না, আর রব সে কখনো সৃষ্টি করতে পারে না। সূরা মায়দার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, হে ইমানদার লোক, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং উসিলা তালাশ করো, আল্লাহর জন্য জিহাদ করো, অর্থাৎ চেষ্টা করো এবং কাতেলও করো, নেক আমল করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। নামাজ একটা বড় ওসিলা, এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু আমরা ওসিলা খুঁজতে পারি। নামাজ এই জন্য ওসিলা যে নামাজ হলো আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে শারীরিক, আমলিক এবং বিভিন্ন রকমের যে আমলগুলি সেগুলি সন্নিশ্চিতভাবেই এই আমলের অন্তর্ভুক্ত হইতে পারে। সূরা সিজদায় আল্লাহ পাক বলেন যে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপদেশ, তার সামনে আল্লাহর উপদেশ দেওয়া হয় এবং সে তার অস্বীকার করে। এ ধরনের জালেমদের আমি প্রতিশোধ নিয়ে ছাড়ব আমার আয়াতের সাথে যারা তামাশা করে, অর্থাৎ যারা আল্লাহর হক কথা আসার পরেও যারা তাকে অস্বীকার করে, তাকে ত্যায্য করে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং তার আযাবকে ভয় করে না, এই ধরনের যে মুসলিম যারা জুলুম করে, আসলে তারা কিন্তু আল্লাহর উপরে জুলুম করে না, তারা নিজেদের উপরে জুলুম করে। সহিহ মুসলিমের হাদিস 2476 নম্বর হাদিসে কিতাবুল সিয়াম চ্যাপ্টারে 9 জিলহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 9 জিলহজে যে রোজা রাখে আল্লাহ তাকে 1 বছর আগে এবং 1 বছর পরের কাফারা দিয়ে দেন। এবং কারণ আমরা এই যে রোজাটা চলে গেছে সেটার ব্যাপারে কিন্তু আমরা এটুকুই বলতে পারি যে 9 জিলহজ্জা, এবং এই 9 জিলহজ্জা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে বিষয়ের উপরে বেশি বেশি তাকিদ দিয়েছেন সেটা কিন্তু আল্লাহর কিতাব। এবং 10 তারিখের যে ভাষণটা ছিল মিনায়, সেখানেও কিন্তু আল্লাহর কিতাবের উপরে এবং মুমিনদের জান মাল ইজ্জত এই বিষয়টা বেশি হাইলাইট করা হয়েছে। এবং 17 তারিখে গাদিরের কমের যে ভাষণটা, সেখানে কিন্তু আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়ত প্রতি আল্লাহর ভয় দেখানো। আসলে 3টা খুতবা যদি আমরা এইভাবে কনসিডার করি, তাহলে বোঝা যায় যে প্রতিটা খুতবায় আল্লাহর কিতাব এবং একটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আরেকটাতে মুমিনদের জান মাল ইজ্জত। এক মুসলমানদের জান মাল ইজ্জত অন্য মুসলমানদের জন্য হারাম, যেমন মক্কার হুরমত, ঠিক তেমনি জান মাল ইজ্জত এক মুসলমানের অন্য মুসলমানের জন্য হারাম। আর তৃতীয় সেটা হলো গাদির এবং 17 তারিখের যে ভাষণটা, সেটা হলো মক্কা এবং মদিনার মাঝখানে খুম নামক জায়গায় পানির জন্য যাত্রা বিরতি করেন এবং সেখানে যে কথাগুলি বলেন, এবং ওইখানে কিন্তু শুধু আহলে মদিনা এবং আহলে শাম ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়বীভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে আহলে শাম এবং আহলে মদিনাদের কারণেই
রসুল সাল্লাহ সাল্লামের পরিবার পরিজনের জন্য একটা দুর্ভোগ নেমে আসবে এবং তাদের প্রতি হৃদয় বিতরক ব্যবহার করা হবে। এই যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই রসুল সাল্লাহ সাল্লামকে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছিল সেই হেতু ওইখানে ওই ভাষণটা হয়েছিল। এবং আমরা জানি যে রসুল সাল্লাহ সাল্লামের উপাত্তের 50 বছর পরে তার পরিবার পরিজন সহ 18 জন সহ মোট 72 জনকে কারবালায় ফোরাত নদীর তীরে এবং তারপরে ওয়াকিয়াহাররা মদিনায়ও কত রকমের অনৈতিক ঘটনা ঘটেছিল। তারপর বাইতুল্লাহ কাবা ঘরেও গেলাপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এক দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল। এই যে ঘটনাগুলি ঘটেছিল এগুলি মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরাই করেছিল এবং এইটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে আমি যেমন কোরআনের খাতিরে কাফেরদের সাথে আমি যুদ্ধ করেছি, ঠিক আমার বিহাফে অন দ্য বিহাফ অফ প্রফেট আমার একজন সে মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার উঠাবে এবং সে ছিল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তো এই যে আমরা মূল কথাটা যেটা বলতে পারি সেটা হলো যে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব। সুতরাং আল্লাহর কিতাবকে যে আঁকড়ে ধরেছে সে কিন্তু অবশ্যই সে সফলতা লাভ করেছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো উপায় নাই এবং আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো আমাদের সাহায্যকারী নাই এবং হিদায়াত দাতা নাই এবং এর পিছনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যেহেতু কিতাবটা হলো আল্লাহ পাকের সিফাত সেই হেতু এটা কিন্তু আল্লাহ পাকের হুকুমও বটে। এই ছিল আমাদের ইমামুল আম্বিয়াদের দাওয়াতে কোরআন দাওয়াতে হক। আমরা এরপরে কোরআন ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। মাসলা মাসাইল নিয়েও শুরু করব। আমরা ইসালে সওয়াব নিয়েও কথা বলেছি এবং অন্যান্য কিছু ছোটোখাটো বিষয় নিয়েও আমরা কথা বলেছি এর আগে। আমরা এরপরে কোরআন ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। কোরআন ক্লাসও আমাদের প্রায় 8-9টা ক্লাস চলে গেছে। আমরা এগুলি আবার নতুন করেও করতে পারি, আবার পুরনো ক্লাসগুলোও আবার কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।